নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁচকলা ও মুগ ডালের রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কাঁচকলা ও মুগ ডালের রেসিপি বানানোর জন্য আমি মুগ ডালটা প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই মুগ ডালটা ভিজে ডাবল হয়ে গেছে। এবার কাঁচকলাটা কেটে নিতে হবে। আগা গোড়া প্রথমে বাদ দিয়ে দেব। এরপর আমি কাঁচকলার খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার ব্যবহার করে গ্রেট করে নেব। তো বন্ধুরা, পরিমাপটা অবশ্যই আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে অল্পই ব্যবহার করেছি। তো ভালো করে গ্রেট করে নিয়েছি। তবে খোসা ছাড়ানোর পর কলাটা খুব ভালো করে ধুয়ে নেবেন। এরপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব, আর এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। আর নিয়ে নিতে হবে মুগ ডাল। আমি এখানে বাটির পরিমাপটা দেখেই বুঝতে পারছেন, হাফ বাটি মুগ ডাল নিয়েছি। এরপর মুগ ডালটা বেটে নিতে হবে। তার আগে পরিষ্কার করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। মুগ ডালটা খুব ভালো করে বেটে নিয়েছি। গ্রেট করে রাখা কলার সঙ্গে মুগ ডালটা মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো। যেহেতু নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, গরম মশলাটা দেবেন। আর আপনারা চাইলে আমিষভাবেও বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সমস্ত উপকরণ মিক্স করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়, আর খেতে দুর্দান্ত লাগে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। আগে থেকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে উপকরণটা দিয়ে দিতে হবে। এইভাবে চামচ দিয়ে দিয়ে দেবেন, তাহলে পরিমাপটা ঠিকঠাক থাকবে। এবার উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতর বা দুপাশটাও খুব ভালো করে ভেজে নেওয়া হয়। একদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আরেক দিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এক থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। বেশ লাল লাল করে ভেজে নিলেই হবে। অনেকটা ক্রাঞ্চি হয়েছে। এবার কিন্তু এগুলো তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। একইভাবে দ্বিতীয় ব্যাচেও ভেজে নেব। আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দুই থেকে 3 মিনিট
উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি এখানে আলুর ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা অবশ্যই স্কিপ করতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের আলু এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাই ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। যাতে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়, মিক্স করে নেওয়ার পর ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখা ছিল। এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে, আরও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আলুগুলো তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা এলাচ, সামান্য দারুচিনি। গরম মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরা। জিরাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা। আদা বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে তেলের ওপর হলুদ দিলে তারপর আদা বাটা দিলে গায়ে একদমই ছিটকে পড়ে না। আদাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসছে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ টমেটো ভেজে নেওয়ার পর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি এখানে লবণের ব্যবহার করছি না, কারণ যেহেতু আলু ভাজার সময় অনেকটাই পরিমাপ লবণের ব্যবহার করে নিয়েছি। এরপর টমেটোটা খুব ভালো করে গলে গেছে। কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই লঙ্কার গুঁড়োটা আপনারা কম বেশি করে নেবেন ঝালটা। সঙ্গে দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো আর অল্প একটু জল। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলুটাও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ কষিয়েও নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল, পর্যাপ্ত পরিমাপ। আমি এখানে গরম জলের ব্যবহার করছি যাতে রান্নার কালার আর স্বাদ একই রকম থাকে। এবার ঢেকে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। অনেকটাই কিন্তু ফুটে এসেছে। এবার নাড়াচাড়া করে নেব, আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ভাজার সময় আলুটা অনেকটাই সুসেদ্ধ করে নিয়েছিলাম। মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার কাঁচকলার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মিক্স করে নেব, আর মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলা গুঁড়ো আর স্বাদের জন্য সামান্য চিনি। আবারও মিক্স করে নিতে হবে, আর সঙ্গে দিয়ে দেব সামান্য কাসুরি মেথি। শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে।
খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন ঝোলটা একেবারেই কমে এসেছে, সেই সময় কিন্তু রেসিপিটা আমাদের রেডি হয়ে যাবে। আর আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আরেকটুক্ষণ ফুটিয়ে নিলেই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। এইভাবে একবার নিরামিষের দিন বানিয়ে দেখুন, খেতে অপূর্ব লাগে। রেসিপি একেবারেই রেডি। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি নামিয়ে নেব। কাঁচকলা ও মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে বানালে নিরামিষের দিন এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা রেডি হয়ে যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।